আলাইকুম। বাসায় যখন কোনো কিছু থাকে না, ফ্রিজে থাকে একটা ডিম। এই একটা ডিম দিয়ে কিভাবে দুপুরে 4 জন মিলে সুন্দরভাবে ভাত খেতে পারবেন। আজকে থাকবে আপনাদের মাঝে সেই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করতে পারবেন আর 4-5 জন খুব ভালোভাবে খেতে পারবেন। ভিডিওটা দেখার আগে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। এখানে দেখতে পাচ্তেছো আমি কি নিব তোমাদেরকে একবার কেটে কেটেই দেখিয়ে দিতেছি। চলো, আমি কিছুটা বেগুন নিয়েছি, কিছুটা আলু কুচি কুচি করে নিয়েছি, একটা টমেটোও ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বাভাবে। এরপরে এটাকে আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। চলো, এদিকে আবার একটা ডিম যেটা নিয়েছি, ডিমটাকে ভালো করে একটু ফাটিয়ে নিব। ডিমের ভিতরে কিন্তু আমি কোনো কিছু দিইনি। এখন একটা ফ্রাই প্যান গরম করে তেলটা গরম করতে দিয়ে দিব। সবার আগে ডিমটাকে ভেজে নিতে হবে। আমার ডিমের সাইজটা খুব বেশি বড় না, তারপরও 4 জন মিলে কিভাবে খাবা তোমাদেরকে দেখাইতেছি। মাঝে মাঝে সবার ফ্যামিলিতেই কিন্তু এই সমস্যাটা হয় যে কোনো কিছু নাই, ফ্রিজে ডিম থাকে। তখন তো অনেকেই মন খারাপ করে বসে থাকে একটা ডিম দিয়ে কীভাবে সবাই খাবো। তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ট্রাই করতে পারে। এই ডিমটাকে আগে ভেজে নিব, পরে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব 4 পিস করে। আপাতত চলো মশলাটাকে কষিয়ে নিই। এদিকে আমি পেঁয়াজ বাটা আর কিছুটা রসুন, এটা কিন্তু আমি পুরোভাবে ব্লেন্ডার করিনি, কিছুটা আস্তে আস্তে রাখতে পারছি, দেখতে পাচ্তেছ। এখানে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিব আর একটু ধনিয়ার গুঁড়ো। এরপরে পরিমাণ মতন একটু মরিচের গুঁড়ো দিব আমি, আর দিব হলো লবণ দিয়ে দিব এখানে আমি। আজকের তরকারিতে একটু ঝালের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। এদিকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এই রান্নাতে তেলটাও কিন্তু খুব বেশি লাগবে না। ভালো করে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে বা কষাই করে নিতে হবে। তো ভালো করে আমি এখন কষাই করে নিচ্ছি। চলো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে যখন বাসায় কিছু থাকবে না, আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গোশ মাংস খাওয়ার কথাও ভুলে যাবেন, এটা এতটাই মজা হয় এই রান্নাটা। এখন আমি ঢেকে দিব। ঢেকে ঢেকে মেলা সময় নিয়ে সুন্দর করে কষাই করে নিব। এখন আমি ভালো করে নাড়া দিয়ে দিব। এই তরকারিটা আমার অনেক অনেক ভালো লাগে। যখন আমার কোনো কিছু খেতে মনে চায় না, তখন আমি এই রান্নাটা করে খাই। সামান্য 1 গ্লাস পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিব। আবারও ঢেকে দিব। এখন আমি ডিমগুলো উপর দিয়ে দিব। ডিমগুলো যখন জাল দিব, ডিমটা কিন্তু কিছুটা ফুলে যাবে, তখন কিন্তু ডিমগুলো বড় বড় দেখা যাবে। আমার তো ডিমের তরকারি অনেক পছন্দ। কার কার ডিমের তরকারি পছন্দ বলে দিবা। এই তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। আমি কোনো রকমের পানি রাখবো না, একদম শুকনো শুকনো করলে খেতে বেশি ভালো লাগবে। আবারও ঢেকে দিব। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে ঢেলে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কতটা পরিমাণ ঝোল রেখেছি। দেখতেই পাচ্ছ আমার তরকারিতে কোনো রকমের ঝোল নাই। এইটা এভাবেই খেতে বেশি মজা লাগবে। তোমরা কিন্তু আমার এই রেসিপিটা একদমই মিস করবা না, অবশ্যই ট্রাই করে দেখবা কেমন লাগে খেতে।